পুকুরটির পরে এই রাস্তা বরাবর একটু এগিয়ে গেলে হাতের বাঁ দিকে রয়েছে এনাদের এই রুমগুলি। নাইট স্টে করতে চাইলে আপনারা এই রুমগুলিতে থাকতে পারেন। এখানে স্টে করার জন্য এই রুমগুলি ছাড়াও আরো বিভিন্ন ধরনের রুম রয়েছে। এই রাস্তা বরাবর সোজা গিয়ে হাতের ডান দিকেই রয়েছে এনাদের সুইমিং পুল, আর এপাশে রয়েছে এনাদের আরেকটি রেস্টুরেন্ট। লোটাস প্যাভিলিয়ন, পিয়ানো রুম, রুফটপ ক্যাফে, ঠাকুর দালান এবং বারান্দা, এইগুলি হচ্ছে এনাদের বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের নাম। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলটির কাছে। চারিদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা সুন্দর একটি সুইমিং পুল। জায়গাটি সুন্দর হলেও এত গাছপালার জন্য বেশ মশার উপদ্রব রয়েছে। সুইমিং পুল থেকে সোজা রাস্তা বরাবর বাঁ দিকে আসলে রয়েছে এনাদের এই বাগান বাড়িটি। এই বাগান বাড়ির মধ্যেই রয়েছে এনাদের আরেকটি সুইমিং পুল। আজকের এই ওয়েদার আর বাড়িটির আর্কিটেকচার দেখে আমার মনে হচ্ছিল কোনো রেন ফরেস্টের ভিতরে এই বাগান বাড়িটি। যাই হোক, চলুন এবার প্যাক করা যাক। শাশুড়ি মার হাঁটতে কষ্ট হচ্ছিল বলে একটা জায়গায় বসিয়ে রেখে এসেছিলাম, আর তাছাড়া আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে। জমিদার বাড়ির এই বারান্দাটিকে একবার দেখুন। গোটা বারান্দাটি সাজানো প্রচুর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে, যার মধ্যে আমার নজর কেড়েছিল এই বিশাল বড় ট্রাঙ্কটি। ঢুকে পড়েছি আমরা সবাই জেলখানার ভিতরে। আমরা যেহেতু পরিবারে 6 জনের মতো লোক ছিলাম, তাই টেবিলগুলিকে সেট করতে ওনারা একটু টাইম নিচ্ছিলেন। জেলখানার ভিতরে জায়গা কিন্তু খুবই কম। ভিতরে ইটের দেয়ালগুলি থেকে একটু স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। তবে জেলখানার ভিতরে এনাদের আলোকসজ্জাটি ছিল বেশ সুন্দর, আর পোর্সিলিনের এই বড় বড় ভাসগুলি ছিল দেখার মতো।